একদম ঠিক কথা শুনেছো। তার মানে আজকের মধ্যে আমাদের যা কিছু করার করতে হবে, তাই তো নাকি? দূর মহারানী, আমি আগে সমস্ত কাজ করছি নাকি? তুমি আমাকে ভালো করে বুঝিয়ে বলে দাও কি করব। একদম চিন্তা করিস না। প্রথমে তুই তোর মনটাকে একটু শক্ত কর, কেমন? ওই শ্রীরামপুর স্টেশনে যখন ট্রেনটা এসে দাঁড়াবে, তখন তোর মা বাবাদের বলবি যে আমরা কালীঘাটে এসে গেছি। এই বলে তোর মা বাবাকে ওই শ্রীরামপুর স্টেশনে নামাবি। তারপর কোনো এক চায়ের দোকানে বেঞ্চে বসাবি, বলবি মা বাবা তোমরা এখানে বসো, এই তোমার জন্য না ওই ফুলকি নিয়ে আনতে যাচ্ছি ওই মা কালীর মন্দিরে পুজো দেবে বলে। তোর মা বাবা তোর কথা শুনে ওই চায়ের দোকানে বেঞ্চে বসে থাকবে, আর তুই কি করবি? ওই ডাউন ট্রেনটা ধরে সোজা বাড়ি চলে আসবি। হ্যাঁ, তোর মা বাবার কাছে টাকা পয়সা কিচ্ছু থাকবে না, আর তোর মা বাবার বাড়িও ফিরতে পারবে না, কেমন? আর সিধু বাড়ি ফেললে ওকে কি বলবো? আরে বাবা, ও নিয়ে তোকে একদম চিন্তা করতে হবে না, একদম চিন্তা করতে হবে না। ওই সিধুকে যা বলার আমি সব গুছিয়ে বাগিয়ে বলে দেবো। তুই বলছেন এই দিকটা দেখ তোর মা বাবার কত দূর হলো, আমি ওই দিকটা দেখি, কেমন? ঠিক আছে, ঠিক আছে। মা, বাবা, তোমরা তাড়াতাড়ি নাও, রেডি হয়ে যাও। ওই 10:10 ট্রেনটা লেট হয়ে যাবে, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বলে এবার দেখ কেমন হয়। বলে চম্পা চামেলি ঢ্যামনা রঘু, বলে একবার ঢোলটা বাজা তো রে। সত্যি বন্ধু, সত্যি আজ আমি আমার মা বাবাকে একটা দারুণ সারপ্রাইজ দেবো বন্ধু, দারুণ সারপ্রাইজ। আমিও তো মাসিমাকে সারপ্রাইজ দিয়ে বলবো, মাসিমা আজ আমরা চলে এলাম। জানো বন্ধু, এতদিন পর এই গ্রামে ফিরে না আবার খুব খুব আনন্দ লাগছে। জানো বন্ধু, যেদিন আমি এই গ্রাম ছেড়ে শহরে গেছিলাম, ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে, ইয়াস বন্ধু, এই জায়গাটা দাঁড়িয়ে কোয়েল আমার জন্য লুচি আর হালুয়া এনেছিল। তোমার মনে আছে বন্ধু, তোমার মনে আছে? হ্যাঁ, ও কথা আমি ভুলবো কি করে? মানুষ তার নিজের জন্মদিনের কথা মনে রাখে, আর আমি আবার প্রেমের মৃত্যুদিনের কথা মনে রেখেছি। কি ভাবছো কি? আরে কিচ্ছু না বন্ধু। কিন্তু আমি একটা কথা ভাবছি, জানো তো বন্ধু, কি কথা? আমি তো এই গ্রামে ফিরবো বলে মাকে ফোন করে দিয়েছি। মা মা এতক্ষণ আমার জন্য অপেক্ষা করছে। আমার কোয়েল আমার জন্য সিঁদুর কোটো হাতে নিয়ে অপেক্ষা করছে। আর আমার বাবা আবার ফিরে আসার অপেক্ষা করতে করতে দরজার পাশে দাঁড়িয়ে আছে। আর আমার মা আমাকে ভালো মন্দ করে খাওয়ানোর জন্য এতক্ষণ রান্না ঘরে ঢুকে গেছে, ভালো মন্দ রান্না করার জন্য। বাবা, তুমি তো দেখছি এক্ষুনি সব ভেবে নিলে। হ্যাঁ। বলি বাড়িতে গিয়ে কি ভাববে? ভাববো বন্ধু, ভাববো। আমি একটা কথা ভাবছি, জানো বন্ধু, যেদিন এই গ্রাম ছেড়ে আমি শহরে গেছিলাম, সেদিন মায়ের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম, মা গো, আমি যদি সুস্থ হয়ে বাড়ি ফিরি মা, তাহলে তোমার দর্শন আমি প্রথম করব। তাই চলো বন্ধু, ওই মায়ের মন্দিরে চলো। এসো, এসো মা, এসো। তাড়াতাড়ি চ চ, তোর বাবা পেছনে আসছে, তাড়াতাড়ি চ। বলে কই গো দিদি, বলে কার হলো গো, কার হলো? বলে ছেলে হোক মেয়ের কোলে ছেলে হোক। বলে বুড়ো বুড়োকে নিয়ে ছেলে চলেছে মায়ের দর্শনে, ওই ছেলে আসার জন্য। আর এদিকে কয়েল সোনা একেবারে একা। এবার কয়েল সোনাকে প্যাকিং করে পাঠিয়ে দেবো আমি আমার গোডাউনে, গোডাউনে। কয়েল সোনা, কয়েল সোনা, বলে একবার এদিকে এসো তো কয়েল সোনা। দেখো, আমি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছি মা, আমি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছি বাবা। এ কি মহারানী, তুমি আমাদের বাড়িতে কি করছো? ও
ওরে আমার নদের নিমাই রে তোকে কি সুন্দর লাগেছে রে, ওরে আমার নদের নিমাই রে তোকে কি সুন্দর লাগেছে রে। এক কাজ করে শুধু কাজ কর, তোরা কাজ হলে টিপ পড়বি কাল থেকে, তারপর গায়ে বেরবি, তা গায়ের মেয়েগুলো লোকগুলো তোকে লজর দিয়ে দেবে না, লজর হ্যাঁ। তার আগে বলো, তোমাকে যে প্রশ্নটা করলাম সেটা বলো, তুমি আমার বাড়িতে কি করছো? স্পিক আউট, বলো বলো। এই মহারানী, বলো মাসিমা মাস্টার মশাই কোথায় গেল? চলে গেছে চলে রে, গেছে। চলে গেছে ভেঙে গেছে রে, মহারানী? কি বলছো, ভেঙে গেছে মানে? হারিয়ে গেছে রে জিদু। এই মহারানী, আমার কাছে নাটক নয়, বলো আমার বুকের ভেতর টান টান করছে রে জিদু। বলো মহারানী, বলো, পরিষ্কার করে বলো কি হয়েছে। তুই খবরটা পেলে তুই সহ্য করতে পারবি না রে জিদু, তুই সহ্য করতে পারবি না। কি বলছো মহারানী? ওরে জিদু, তুই তোর মনটাকে শক্ত কর রে জিদু, তুই তোর মনটাকে শক্ত কর। আরে বলো বলো কি হয়েছে বলো। ওরে জিদু, তোর স্বপ্নটা আমার স্বপ্ন- ভেঙে গেছে রে জিদু। কি বলছো? আমার স্বপ্ন ভেঙে গেছে মানে? ওরে জিদু, তোর কোয়েল পাল্টে গেছে রে জিদু। মহারানী কি বলছিস? আরে জিদু, হ্যাঁ, ওই তোর কোয়েল আমার কোয়েল তোর পরিবর্তে আমার পরিবর্তে তোর দাদাকে বিয়ে করেছে। ভেঙে গেছে রে জিদু, তোর ভালোবাসা ছোট্ট কুড়ে ঘরটা ভেঙে কান কান হয়ে গেছে। এই চুপ, একদম চুপ। এ হতে পারে না, এ হতে পারে না বন্ধু, এ হতে পারে না। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি বাড়ি ফিরেছি, সে আশা আকাঙ্ক্ষা আবার কিছুতে ভেঙে গুড়িয়ে যেতে পারে না, কিছুতেই না। আরে বন্ধু, জানি তোমরা আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু যেটা সত্যি সেটাই তো আমি বললাম। ওরে ওরে চিদু, তোর দাদা তোর মা বাবার উপর এমন অত্যাচার করেছে যে তোর মা বাবা বাড়ি ছেড়ে চলে গেছে। হতে পারে না, আমি কিছুতেই হতে পারে না। আমি যে যে আশা নিয়ে বাড়ি ফিরেছিলাম, সে আশা আমার কিছুতেই ভেঙে যেতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। আরে তুমি এক্ষুনি এত ভেঙে পড়ছো কেন বন্ধু? আগে তুমি নিজের চোখে দেখো সবকিছু সত্যি কি না। তুমি ঠিক বলেছো বন্ধু, আমাকে নিজের চোখে দেখতে হবে এটা সত্যি কি না। একদম সত্যি। একদম সত্যি। চিগুয়েল, তুমি আমার জন্য এতটুকু অপেক্ষা করতে পারলেন না। তুমি তুমি সিঁদুর ভালোবাসাকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেললে, আর ও এমন বোকা সে পুরোটাই তোমার নাটক ছিল, ও নাটক, ও আমার সাথে নাটক করেছে। তুমি আমার সাথে নাটক করেছো। যে ভালোবাসা দিয়ে আমি তোমায় ভালোবাসা দেখেছিলাম, আমার হৃদয় দিয়ে তোমার হৃদয়ে যে স্বপ্ন দেখেছিলাম, এক লহমায় সেগুলোকে ভেঙে গুড়িয়ে শেষ করে দিলে। ছি! আজ কার দোষ? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই গো, আমার জানা নেই। জানা নেই নাকি উত্তর দিতে তুমি ভয় পাচ্ছ? কারণ ওই তোমার মুখোশটা আজ সবার সামনে খুলে গেছে। তুমি ভালোবাসার মর্যাদা জানো না, ত্যাগের মর্যাদা বুঝবে কি করে? কারণ তুমি ত্যাগ করতে শিখনি, তুমি শুধু ভোগ করতে শিখেছ। ভোগ।
মদটা খা সিধু। হ্যাঁ সিধু, তুই মদ খা, তোর সমস্ত কষ্ট দূর হয়ে যাবে সিধু। নয় নয় সিধু, না বন্ধু। ওর কথা শুনবি না সিধু। না। তুই মদ খা। না বন্ধু, না, কিছুতেই না। তুই মদ খা। বন্ধু। ধর ধর সিধু, ধর ধর সিধু, ধর। না, না, তুমি মদ খেও না সিদ্ধার্থ, তুমি মদ খেও না। ছেড়ে বন্ধু, আমাকে আমাকে একটুকু মদ খেতে দাও। মদ খেয়ে বুকের জ্বালাটাকে একটুকু নেভাতে দাও। আমি যে মদ খেয়ে একটুকু শান্ত হতে চাই। বন্ধু, প্রেম যেন অতিথির মতো কখনো জীবনে আসে, উলুডুরে বাঁধে, কখনো আবার অশ্রু ঝরিয়ে চলে যায়। প্রেম বড় মধু, কবু কাছে কবু শুধু। প্রেম বড় মধু, কবু কাছে কবু শুধু। কখনো জীবনে ফুল ফোটায়, কখনো জীবনে ফুল ফোটায়, কখনো যে সুর বিধু। প্রেম বড় মধু, কবু কাছে কবু শুধু, কবু কাছে কবু শুধু। প্রেম বড় মধু। কবু কাছে কবু শুধু। বন্ধু, বন্ধু, এরকম করো না বন্ধু, এরকম করো না। এরকম করলে তোমার শরীর খারাপ হবে। তুমি তুমি একটু শান্ত হও বন্ধু। কি করে শান্ত হবো বলো বন্ধু? না বন্ধু, বলো আমি কি করে শান্ত হবো? ওই ঝড়ের সময় বলছো, কাল বৈশাখী শান্ত হতে বলছো, ওই বন্যার সময় নদীকে বলছো শান্ত হতে। বন্ধু বন্ধু, এই বাড়ির চারিপাশে তাকালে যে আমি আমার মা বাবা মুখটা দেখতে পাই, ওই তো ওই তো আমার মা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিচ্ছে। ওই তো আমার বাবা, ওই তো আমার বাবা দরজার পাশে আমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে, বলছে ওরে সিধু, তুই একটা ভালো গান শোনা না রে সিধু, তুই একটা ভালো গান শোনা। বলতে পার তার কাছে যাবো? বলো না বন্ধু, এখন আমি কি করব? তুমি আমার কাছে এসো, কি বলছো? আমার সঙ্গে যাচ্ছ সিদ্ধার্থ। তোমাকে নিয়ে যেতে যে আমি এখানে এসেছি সিদ্ধার্থ। তুমি পারবে, তুমি পারবে, হ্যাঁ। পারবে আমার মা বাবাকে খুঁজে দিতে? পারবো, পারবো সিদ্ধার্থ, পারবো। আমরা সবাই মিলে খুঁজবো, সবাই মিলে খুঁজে বার করবো। আমাদের পারতেই হবে। আর আর যে শয়তানগুলোর জন্য আজ তোমার এই অবস্থা, তাদেরকে তো তাদের খুঁজে শাস্তি দিতেই হবে। তাই তো তাদের বলছি সিদ্ধার্থ, তুমি আমার হাত ধরে আমার সাথে চলে এসো সেই শান্তির দেশে, সেই স্বস্তির নীড়ে। তাই নিয়ে চলো, আমাকে নিয়ে চলো তুমি ওই শান্তির দেশে, স্বস্তির নিরিখে। এসো আমার সঙ্গে, তুমি এসো সিদ্ধার্থ, এসো আমার হাত ধরে এসো। চলো চলো করে আমাকে তুমি নিয়ে চলো ওই শান্তির দেশে। বন্ধু,
লা 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 একটু জল, একটু জল দাও না কেউ, একটুখানি জল, আমার খুব তেষ্টা পেয়েছে গো, আমাকে কেউ একটু জল দাও না গো, একটু জল। লতা, কাল থেকে তো শুধু জলই খেয়ে চলেছো লতা। আর তো তোমার পেটে কিছুই পড়েনি লতা, শুধু আমার জল। জন্য তুমি কিছু ভেবো না, মেয়েদের জন্ম থেকেই তো সেই এইরকম কপাল করেই হতে হয় গো, এই কষ্টটাই তো মেনে নিতে হয়। বুকে সান্ত্বনা আর মনে যন্ত্রণা, সে তুমি যাই বলো লতা, মানুষকে বিশ্বাস করে এই জেতার থেকে, অবিশ্বাস করে ঠকার থেকে বিশ্বাস করে জেতা কিন্তু অনেক ভালো। কিন্তু তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো যে সন্তানকে আমরা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তাকে পৃথিবীর আলো দেখায়, সেই সন্তানই আমাদের পথের মাঝে ফেলে চলে গেল। এ কথা ভেবে তুমি কাঁদছো লতা, কিন্তু জানো আমার খুব আনন্দ হচ্ছে গো, খুব আনন্দ। আনন্দ? হ্যাঁ আনন্দ। এই দেখো না, ও আমাদের কালীঘাটে বেড়াতে নিয়ে যাবে বলে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেল। তাতে আমাদের দুজনের কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু ও তো সফল হলো। হাজার হোক, সে তো আমাদেরই সন্তান নাকি। তাই বলে কি স্নেহ মায়া মমতার কি কোনো দাম নেই? কিছু মনে করবেন না বাবু, এই এলাকায় আপনাদের নতুন দেখছি তো, বলে আর তাই আর কি। আপনারা আসছেন কোথা থেকে বাবু? জরাজীর্ণ পৃথিবীর এক ঘুণধরা সমাজ থেকে। একটু জল দাও না গো। হ্যাঁ হ্যাঁ, বাবলি, এই বাবলি, জল তেষ্টা পেয়েছে, বাবা জল নিয়ে আয় তো বাবা। জল। আপনাদের মুখ দেখে তো মনে হচ্ছে সারাদিন কিছু খাওয়া হয়নি। না 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 গো, খাবার কথা বলবেন না, খাবার কথা বলবেন না। যে ছেলে তার বাবা মাকে বেড়াতে নিয়ে যাও বলে মাঝ রাস্তায় ছেড়ে দেয়, আর তার সেই বাবা মায়ের তো আর খিদে তেষ্টা বলে থাকতে নেই, কোনো কিচ্ছু থাকতে নেই। এই নিন দিদা, আমি জল এনেছি। তুমি খা- দাও 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 দাও। তুমি কে মা? বলি তোমার নাম কি? আমার নাম বাবলি। আমার তো বাবা মা নেই, তাই আমি এই বৃদ্ধাশ্রমে দাদু দিদাদের সঙ্গে থাকি। ও, এটা বুঝি একটা বৃদ্ধাশ্রম। হ্যাঁ হ্যাঁ, এটাই আমরা 25 জন থাকি গো বাবু। কি ব্যাপারটা কি গোপাল বাবু? সব কারা? আমাদের মতো এনারাও এক হতভাগ্য বাবা মা। আপনাদের বুঝি আপনাদের সন্তানরা মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, চাকরি থেকে রিটায়ার করার পর পিএফের টাকাটা খোকাকে দিলাম ব্যবসা করতে। তারপর একদিন খোকার বউ এখানে একলা রেখে চলে যায়। আমাকেও আমার দেশের বৌমা বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আহ, আবারও সব কথা বলে শুধু শুধু কষ্ট পাচ্ছ কেন বলো তো? দেখেছো ঘিন্নি, দেখেছো? শুধু আমরাই নই গো, এই পৃথিবীতে দিনকে দিন কেমন এই বৃদ্ধদের সংখ্যা শুধু বেড়েই চলেছে গো, বেড়েই চলেছে। আপনি এভাবে ভেঙে পড়বেন না বাবু। না না, আমি ভেঙে পড়িনি ভাই, আমি ভেঙে পড়িনি, কারণ আজকের দিনের জন্য তো আমরাই দায়ী। আমরাই? হ্যাঁ, আমরা। ভালো করে ভেবে দেখুন, আমাদের ছেলে মেয়েদের যখন বয়স 7 কিংবা 8, তখন আমরা তাদের কষ্টের কথা ভেবে আমরা তাদের হোস্টেলে না পাঠিয়ে আমরা নিজেদের কাছেই রেখে দিই। মা বাবাদের অভ্যেস হয়ে যায় সন্তানকে নিয়ে এক ছাদের তলায়, কিন্তু
কিন্তু কই, সন্তানের তো কোনো স্নেহের শেষ থাকে না। তাই আমরা তাদের এই কষ্টের কথা ভেবে তাদেরকে হোস্টেলে না পাঠালেও ওরা আমাদের পাঠিয়ে দেয় ঠিক বৃদ্ধাশ্রমে, ঠিক বৃদ্ধাশ্রমে। স্নেহ মামা মমতার কথা বলছো লতা, কিন্তু ওইসবের কোনো দাম নেই, কোনো দাম নেই। ওসব নিয়ে কি ওরা আর ভাবে? অবলম্বন কথাটার মানে কি ওরা জানে? ও, ওই অবলম্বন কথাটার মানে যদি ওরা বুঝতো, তাহলে তাহলে আজকের দিনে এই তফাৎটা হতো না গো, তফাৎটা হতো না। তফাৎ? হ্যাঁ, তফাৎ। সন্তান যখন ছোটবেলায় স্কুলে যায়, তখন তার বাবা কিংবা মা সেই সন্তানকে স্কুলের গেট অবধি পৌঁছে দিয়ে তারপর নিজের কাজে যায়। তারপর আবার কাজে থেকে ফেরার পথে ওই সন্তানকে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে আসে। আর এখানেই হচ্ছে তফাৎ, জানেন? আমরা তাদেরকে স্কুল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসি, কিন্তু ওরা আমাদেরকে এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আর বাড়ি ফিরে নিয়ে যায় না, আর বাড়ি ফিরে নিয়ে যায় না। আপনার কথা শুনে যে আমার চোখে জল আসছে বাবু। বলতে পারেন এত জল কোথা থেকে আসে? হ্যাঁ, আমাদের বুড়ো বুড়ি শরীরে আর আছেটাই বাকি। সন্তান মানুষ করতে গিয়ে প্রত্যেকটা বাপ মায়ের শরীরে রক্ত জল হয়ে যাচ্ছে। সেই জল আমাদের চোখে জল হয়ে বেরোচ্ছে। কিছু মনে করে না, দুঃখ করো না গিন্নি। কপালে যা লেখা আছে সেটাই হবে আর কি। কপালের দোষ নয়, ওই সব দোষ হচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছো গিন্নি, ঠিক বলেছো। এসব নিয়ে কি ওরা আর ভাবে? অবলম্বন কথাটার মানে জানে? এই বাবলু বলি দেখ না ওরা সব কি বলছে। বাবলি দেখ ওরা কি বলছে। আমরা এভাবে আপনাদের ছেড়ে দিতে পারি না। হ্যাঁ। আমাদের যদি এখানে দুমুঠো অন্ন জোটে, হ্যাঁ। তাহলে আপনাদের নিশ্চয়ই এখানে পাবো গিন্নি, এটা ঠিক অন্য পাবো। বলছে আপনারা এখন যাবেন কোথায়? জানি না ভাই, জানি না। এই কোথায় যাব আমরা কিচ্ছু জানি না, আমাদেরকে রেজিস্ট্রির খাতাটা নিয়ে এসো না। হ্যাঁ, আমাদের নাম নথিভুক্ত করার ব্যবস্থা করো। গিন্নি, আজ থেকে আমরা এই বৃদ্ধাশ্রমেই থাকবো গিন্নি, তাছাড়া কোনো উপায় নেই। তুমি যদি বৃদ্ধদের আশ্রম, বৃদ্ধাশ্রম নিয়ে এসো। আমি এক্ষুনি নথিভুক্ত খাতাটা এনেছে, আপনাদের নামগুলো বৃদ্ধাশ্রমের খাতায় নথিভুক্ত করে নিচ্ছি। তাই করো বাবা, তাই করো। দেখেছো গিন্নি, এই কি গো, কি বলি, থাকবে নাকি গো বৃদ্ধাশ্রমে? হ্যাঁ, বৃদ্ধদের আশ্রম, বৃদ্ধাশ্রম না থেকে তো আর উপায় নেই গো। শুধু একটাই কথা মনে রাখবেন, ওই কুলাঙ্গারগুলো যেমন আমাদের ভুলে গেছে, আমরাও সেরকম ওই কুলাঙ্গারগুলোকে ভুলে যাব। গিন্নি, আর নয় গিন্নি, আর নয়। আমরা জীবনে অনেক কেঁদেছি গিন্নি, অনেক কেঁদেছি, কিন্তু আর কাঁদবো না গিন্নি, আর কাঁদবো না। এবার থেকে শুধু হাসবো গিন্নি, এবার থেকে শুধু হাসবো গিন্নি। ভুলে যাব আমরা তাদের কথা, যারা আমাদের কথা ভুলে গেছে। বলি, তারা কি জানে না গো, তারা কি জানে না এই বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা, এই বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা। এবার থেকে আর কাঁদবো না। এবার থেকে হাসির ডাস্টার দিয়ে মনের ব্ল্যাকবোর্ড থেকে ওই সন্তান নামক রচনাটা স্নেহের ক্লাসরুম থেকে মুছে দেব গে, মুছে দেব। আমি রেজিস্টার খাতাটা এনেছি। দিদা, আপনার নাম কি? আমার নাম লতা। দাদু, আপনার নাম? আমার নাম হচ্ছে বিশ্বনাথ দত্ত। আপনার ছেলে কি করে? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত প্রাণে চাই না দেখাই পার ওপার। নানা রকম জিনিস আর আসবার দামি দামি, নানা রকম জিনিস
আর আসবার দামি দামি, শুধু কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অবাধ সম্মান, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখাই পারো না। নানা রকম জিনিস আর আসবার দামি দামি, নানা রকম জিনিস আর আসবার দামি দামি, শুধু কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অবাধ সম্মান, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম। একটা বিরাট গভীর চক্রান্ত চলছে এই সারা গ্রামে। তবে তবে আমি আর শেষ থেকে তবেই ছাড়বো। সকলকে একটা সুতোতে গেঁথে এটা 51 মালা গাঁথতে চেয়েছিল সিধু, কিন্তু সিধু সিধু নিজে আজ হতভাগ নায়কের মতো শুধু কেঁদেই চলেছে। না 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 না, ওকে আর এমনি করে আমি কাঁদতে দেবো না। আমি আমি আমার হাতে করে, আমি আমার নিজের হাতে করে মুছিয়ে দেব ওর সমস্ত কান্না। অমলা, মা, কে? হ্যাঁ, ও বাপি, বাপি বলো 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 বাপি। বলছি তোকে একটা কথা জিজ্ঞেস করবো মা। বলো না বলো না ভাই, বলো কি বলবে তুমি বলো। বলছি সিদ্ধার্থকে এই বাড়িতে আনার পর থেকে তোর মনটা যে সবসময় চঞ্চল হয়ে আছে, কি ব্যাপার বলতো মা? তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো। আসলে কি জানো বাপি, ওর কথা ভেবে না আমার রাতের ঘুমও পর্যন্ত চলে গেছে। তার মানে কি তুই এই সিদ্ধার্থকে ভালোবেসে ফেলেছিস মা? বাপি আরে মা না, এতে লজ্জার কিছু নেই রে মা, লজ্জার কিছু নেই। ভালোবাসা যে খুব পবিত্র জিনিস। আর আমি চাই তুই তোর ভালোবাসা দিয়ে সিদ্ধার্থকে আবার আগের মতো সুস্থ করে তোল। তুই তোর প্রেম ভালোবাসা সঁপে দিয়ে তুই সিদ্ধার্থকে সুস্থ করে ফেল। হ্যাঁ রে মা, হ্যাঁ, আমি তোকে আশীর্বাদ করি মা, তুই যেন এই কাজে সফল হতে পারিস। আমি এই বিদেশ থেকে ঘুরে এসে একটা ভালো দিন দেখি যদি তোদের চার হাতকে এক করে দিতে পারি মা, এক করে দিতে পারি। বাপি কি বলে গেল? আমি সিদ্ধার্থকে সত্যি সত্যি কি সিদ্ধার্থ আমার মনের গভীরে কোনো পাকাপাকি জায়গা করে নিয়েছে? সত্যি কি সিদ্ধার্থ কি আমি আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো আমি যখনই চোখ বন্ধ করি তখন দেখতে পাই সিদ্ধার্থকে, বাতাসে কান পাতলে শুনতে পাই ওর গাওয়া গান। আমি আমার অনুরাগের শরীরটাকে যখনই বেরিয়ে দিই আর তখনই চোখে আসে